আমল জোরে বলুন, দুটো আমল। কি কি? তিনি বললেন পহেলা নাম্বার মিলাদুন নবী, दूसरा নাম্বার কিয়ামে রাসূল, প্রথম নাম্বার হচ্ছে এই আজকের মাহফিল, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী সম্মানে দাঁড়িয়ে সালাম পড়া। একবার জোরে বলুন সুবহান। এখানে একটা পয়েন্ট ছেড়ে দিয়েছিলাম, সেটা কি? হযরত মুহাদ্দিস দেহলভী হুজুর কেমন করে বললেন, এটা আমার দাড়ি নয়, আমার নবীর দাড়ি মুবারক। তার প্রথম দলিল, আমার নবীর কোন ছায়া জমিনে পড়তো না। জোরে বলবেন, আরো জোরে বলবেন। আমার নবীর ছায়া মুবারক আল্লাহ জমিনে পড়তে দিতেন না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেন পড়তে দিতেন না ভাই? কি কারণে? কিতাবে এসেছে আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন। সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেছেন, আর সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ নিজেকে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানে, রব মানে কি ভাই? রব মানে হচ্ছে প্রভু, সৃষ্টিকর্তা, মালিক। আর আলাম মানে হচ্ছে এই যে সাত তবক আসমান আছে, সাত তবক জমিন আছে, জান্নাত জাহান্নাম, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবকিছুকে আলাম বলা হয়। আর সবকিছুর মালিক কে? জোরে বলুন, আরো জোরে বলুন। ওই জন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে কি বলা হয়? রহমাতাল লিল। জোরে বলুন, রহমাতাল লিল আলামিন মানে কি জানেন? রহমত মানে হচ্ছে রহমত, আর আলামিন মানে সাত তবক আসমান, সাত তবক জমিন, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে আলাম বলা হয়। সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছুর জন্য রহমত আল্লাহ আমাদের নবীকে আল্লাহ করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ মুসা নবীকে দেখতে চাই। আর আমাদের নবী আল্লাহকে দেখতে চাইনি, আল্লাহ কিন্তু আমাদের নবীকে দেখতে চেয়েছে। মুসা নবী তুর পাহাড়ে জুতো পরে প্রথমে উঠেছিলেন। আল্লাহ বলেছিলেন, কোরআন বলছে ওয়াখলাফানা আলাইহি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুআ। মুসা, আপনি পাহাড় থেকে নেমে গিয়ে জুতো মুবারক খুলে খালি পায়ে হয়ে পবিত্র সম্মানীয় মুকাদ্দাস তুর পাহাড়ে আসুন। আর আমার নবী রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছিল। শুক্রবার দিন আল্লাহ মেরাজ করেননি। সূরাতুল আশরার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে নবী যাওয়ার সময় মুসা নবীর কবর দেখতে পেয়েছিলেন। আমার নবী বলছে, কবরে মুসা নবীকে দেখছি দাঁড়িয়ে আছে। আর একটু ভালো করে তাকিয়েছি, তাকিয়ে দেখছি মুসা নবী শুধু দাঁড়িয়ে নেই, ইউসাল্লুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে আল্লাহর সালাত আদায় করছে, নামাজ পড়ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবী বিশ্ব নবী মেরাজে গেলেন। অনেক কথা আছে, আমি যাচ্ছি না, আসল জিনিস শোনা হবে না। যেটা বলতে চাইছি, আমার ছোট্ট ভাই আমার দাদা হুজুর কেবলা সম্পর্কে অনেক আলোচনা করেছে, ওই জন্য আমি এদিকটা একটু আপনাদের আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আমাদের নবী আল্লাহ দিদারে যাচ্ছেন, যাওয়ার সময় আমার নবী মুসা নবীর কথা মনে পড়ে গেল। কি কথা? মুসা নবী জুতো মুবারক করে দেওয়ানা হয়ে উঠে গিয়েছিলেন, ওই জন্য আল্লাহ নিষেধ করলেন জুতো মুবারক খুলে খালি পায়ে পবিত্র পাহাড়ের উপরে আসতে। আমার নবী এই কথাটা মনে পড়ে গিয়েছে, ওই জন্য আমাদের নবী আগে থেকে ঠিক করলেন জুতো মুবারক খুলে খালি পায়ে যাব। তাহলে আল্লাহ আমি রাসূল আমাকে মুসা নবীর মতো বলতে পারবে না। একবার জোরে বলুন সুবহান। আমার নবী জুতো মুবারক খুলছেন, অর্ধেকটা খুলেছেন, আর একটু খুলেছেন, পুরোপুরি খুলবে, গায়েবী আওয়াজ আসছে, হাবিব আপনি জুতো মুবারক খুলবেন না, আমি আল্লাহ আপনাকে মুসা নবীর মতো বলবো না। হাবিব আমি আল্লাহ বলছি, মুদাসসির মুজাম্মিল কামলি ওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সফিউল মুসলিমিন নবী। হায় আমার হাবিব জুতো মুবারক পরে আমি আল্লাহ, আপনি আমার দরবারে আসুন, দরবারে আসুন। একবার জোরে বলুন সুবহান। কেন বললে? তাফসীরে জালালাইন শরীফ খুলুন, তাফসীরে রুহুল মানি খুলুন, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ব্যাখ্যা লিখেছেন। একটাই কারণ, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমাদের নবী রহমাতাল লিল, জোরে বলুন, নবী রব্বুল আলামিন নয়, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমাদের নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করেছেন। হাবিব জুতো মুবারক পরে যখন আপনি হাঁটবেন, আপনার কদমের নিচে থেকে কিছু ধুলো বালি ময়লা উড়বে, উড়ে উড়ে গিয়ে আমি আল্লাহ আমার আরশে গিয়ে পড়বে, আমার আরশটা পর্যন্ত ধন্য হয়ে যাবে। কারণ আমার আরশের জন্যেও আমি আল্লাহ আপনাকে রহমত 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 করে পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহান। নবী শুধু মানব জাতি, শুধু মুসলমানদের জন্য রহমত নয়, যারা বলে তারা ভুল বলে, জানে না। আমাদের নবীকে আল্লাহ হিন্দু ভাইদের জন্য, খ্রিস্টানের জন্য, বেদুইনের জন্য, নাসারার জন্য, মুশরিকদের জন্য, ইহুদিদের জন্য, এক কথায় টোটাল মানব জাতির জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহান। তার প্রমাণ, আমার নবীকে মারার জন্য কে কুয়া করেছিল? তাড়াতাড়ি বলবেন, কারণ জানা জিনিস বলছি আপনাদের। আমাদের নবীকে মারার জন্য কে কুয়া করেছিল? জোরে বলুন। ওই কুয়ায় কে পড়েছিল? কি করে হয়? আপনাকে শিক্ষিত মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনাদের গ্রামে কেষ্ট করে আপনাকে মারার জন্য একজন মানুষ কুয়া করেছে, তাহলে যে কুয়া করেছে কুয়াটা কোন জায়গায় সে জানবে না? এই কথা বলুন। যারা জানে না তারা পড়তে পারে, তারা পড়তে পারে, জানে না। যে কুয়া বসে জানে এই জায়গাটা আমি কুয়া করেছি, যাবো নি ওখানে। জি, তাহলে নিজের খোরা কুয়াতে নিজে পড়তে পারে না, অন্য লোক পড়তে পারে। কিন্তু আবু জেহেল নিজের খোরা কুয়াতে কেমন করে নিজে পড়লো? ভাই বুঝতে পারছেন তো নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তাকবীর দেন তো, নারে তাকবীর। মুরব্বী মানুষগুলো পীরের আওলাদ এসেছে, মহাব্বত তাকবীর দিচ্ছে। আর দেখো জওয়ানগুলো, দেখো
সব তিরঙ্গা গুটকা শেখর খেয়ে সব 12টা বেজে গেছে। আবার নতুন বেরিয়েছে হুজুর কি বলে নাম বলছে মুসাফির। একই জিনিস কোম্পানি খালি একই জিনিস ভেতরে ঢুকিয়ে দিয়ে নামটা চেঞ্জ করে দিয়েছে। একবার তাকবীর দেন নারে তাকবীর। ভাই গাড়ি চলবে না বন্ধ হবে? জোরে বলে কারা কারা ওয়াজ শুনবেন একবার হাত তোলেন ভাই দেখি। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। আসুন যেটা বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি আজকে আপনাদের। আবু জেহেল কি করে কুয়ায় পড়ে ভাই? এক নম্বর প্রশ্ন, এটা আমাদের নয়, বিশ্বের জ্ঞানীরা বৈজ্ঞানিকরা সওয়াল উঠাচ্ছে। পৃথিবীর অন্য ধর্মের শিক্ষিত সমাজ বলছে মুসলমানরা কি করে হয় বলো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই কুয়া থেকে কে তুলেছিল? আপনাদের গ্রামে একজন মানুষ যদি আপনাকে মারার জন্য কুয়া করে কেষ্টপুরে, সকাল হয়েছে খবর পেয়েছেন যে মানুষটা আপনাকে মারার জন্য কুয়া করেছিল ওই মানুষটাই পড়ে গেছে। আপনাকে যদি বলে ভাই চলেন একটু উপকার করে আসবেন, কি ভাই যাবেন? আপনি আল্লাহকে সাক্ষী রেখে যাবেন? আমি আপনি হলে কি বলবো? বেটা মূল্যে ডাকবো, জানাজায় যাবে, আমায় মারার জন্য কুয়া করেছে। দেখেন মানুষ খুব মহব্বত করে, যেখানেই যায় হাজির হয়ে। কি করে হয়? আমার নবী কেমন করে তুললেন তাকে, এটাই বোঝাতে চাইছি আপনাদের। ওয়াহাসি আমার নবী জানের থেকে প্রিয় চাচা, উহুদের ময়দানে নবী চাচাকে যখন বল্লম দিয়ে শহীদ করে দিয়েছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কি করেছিল জানে? নবী চাচার বুকটাকে ফেলেছিল, ফেলে কলজেটা বের করেছে, বের করে উহুদের ময়দানে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। সেই ওয়াহাসিকে যদি কোনো মুসলমান পায় কি ভাই ছাড়বে? জোরে বলুন। মক্কা বিজয়ের পরে এই ওয়াহাসি মুসলমানদের কাছে ধরা পড়ে গিয়েছিল। শুনে নবী আমাদের কেমন নবী, শোনেন কি বলছি আজকে আপনাদের। ওয়াহাসি ইনি ছিলেন আবু সুফিয়ানের গোলাম ছিল। এর সঙ্গে একটা চুক্তি হয়েছিল মালিকের। কি চুক্তি? বদরের ময়দানে আবু জেহেলকে কতল করে দিয়েছে, আর উহুদের ময়দানে তুমি আজকে কাফেরদের সঙ্গে চলো, বিশ্ব নবী চাচা হযরত হামজা হুজুরকে যদি শহীদ করতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাবে আমার কাছ থেকে। এই চুক্তি হয়েছিল। এই সুযোগ বুঝে পিছন দিক দিয়ে গিয়ে নবী চাচাকে বল্লম দিয়ে শহীদ করে দিয়েছিলেন। জানার লাশ, আপনারা জানেন আল্লাহর আসমানে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহান। জানার মাজার উহুদের ময়দানে পাথরকে নিশানা করে রাখা আছে। আমি যেটা বলতে চাইছি আজকে আপনাদের, মক্কা বিজয়ের পরে ওয়াহাসিকে ধরে ফেলেছিল মুসলমানেরা। আমার নবী দায়িত্ব দিলেন একটা সাহাবাকে ডাকুন, একে বাড়িতে নিয়ে খবরদার কষ্ট দেবে না, মারবে না, আঘাত করবে না। বাড়িতে মেহমান থাকলে যেমন আপ্যায়ন করো, খাওয়া দাওয়ায় শোয়াই বসাই কোনো ত্রুটি হয় না। নবী বলেছেন ভাই, নিয়ে গেছেন বাড়িতে, জামাইয়ের মতো খাতির করছে সাহাবারা। আমার নবী বলেছেন হযরত ওমর ফারুকের গোটা শরীর লাল হয়ে গিয়েছিল, তরবারি হাতে নিয়ে ওমর মদিনার মসজিদের বিচার হচ্ছে। 3 দিন হয়ে গেল ওয়াহাসিকে এখনো কাতল করা হয়নি। আমার নবী বিচার করছেন, সাহাবাদের কাছ থেকে জানতে চাইছেন বাবা সাহাবারা কি ফয়সালা। ওয়াহাসি দেখছে কি ব্যাপারীরা কারা, আমি মুসলমানদের এত বড় ক্ষতি করলেন, পালুবানকে শহীদ করে দিলুন, এরা আমাকে মারেনি, কষ্ট দেয়নি, না খেয়ে রাখেনি, বরং বাড়িতে
নিজের জামাই এলে যেমন খাতির করে তেমন খাতির করছে। কোন ত্রুটি কষ্ট হচ্ছে কি এসে জিজ্ঞাসা করছে সাহাবা। 3 দিন হয়ে গেল। ওয়াসি অবাক, একই ইসলাম, একই দিন, একই আদর্শ। ওয়াসি বলেছিল, নবী সাহাবীকে আপনি এদিকে আসেন, আপনি আমাকে নিয়ে চলেন, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সাহাবা হুজুর খুশিতে বাগেবাগ। ওয়াসি বললেন, নবী সাহাবা একটু দাঁড়িয়ে যান। আপনারা ভাবছেন হয়তো ওয়াসি কলেমা পড়ছে বাঁচার জন্য। আমি কলেমা পড়ে আপনারা আমাকে শহীদ করে দেন, পরোয়া নাই, আমি বাঁচার জন্য কলেমা পড়িনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে দৌড়াচ্ছে, বিশ্ব নবীর কাছে ছুটছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াসি এই কথা বলছে। আমার নবী মদিনার মসজিদে নববীতে নবী ডাকলেন সাহাবাদের সাথে। আলোচনা হচ্ছে, বিচার হচ্ছে, মিটিং হচ্ছে। সাহাবারা সবাইকে জিজ্ঞাসা করছেন, কি করব বলো? ওয়াসি কলেমা পড়তে চাইছে। সব সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন সেটা। আমার নবী বললেন, সাহাবারা ও আল্লাহকে আল্লাহ বলছে, কোরআন মেনে নিচ্ছে, নবীকে মেনে নিচ্ছে, কলেমা পড়ে নিচ্ছে, আমি রাসূল মাফ করে দিচ্ছি। বাবা তোমরাও ওকে মাফ করে দাও। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার ওমরের হাতে তরবারি, গোটা শরীর লাল হয়ে গিয়েছে। আমার ওমর আওয়াজ দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে মাফ করে দেন, এই ওমর মেনে নেবে, কিন্তু ওয়াসিকে আপনি মাফ করবেন না। উহুদের ময়দানে যখন আমি দেখেছি আপনার চাচা যখন শহীদ হয়ে গেছে, কলজেটা যখন চিরিয়ে চিরিয়ে খেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নাটা, আপনার চোখের পানিটা, আপনার কষ্টটা আমি ওমর চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে মাফ করে দেন, ওয়াসিকে মাফ করবেন না, ওয়াসিকে ক্ষমা করবেন না। আপনি আমাকে হুকুম দেন, আমি ওমর এই তরবারি দিয়ে ওয়াসির শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সব মেনে নেব, কিন্তু এই ক্ষমাটা ওমর মানতে পারে না। নবী কাঁদছে, সাহাবারা কাঁদছে, আমার ওমরের গোটা শরীর লাল। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, তোমার নবী মাফ করে দিয়েছে, তুমিও মাফ করে দাও। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওমরের সমাধান এটা আসছে না ভাই। কিতাবে এসেছে, মসজিদের নববীর দরজাটা হাতে তরবারি হাতে নিয়ে জোরে ঠেলে দিয়েছিলেন ওমর ফারুক। ঠেলে দিয়ে রাসূলুল্লাহর মসজিদ থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। সাহাবা হুজুররা কাঁদছেন, সব নবী চোখ দিয়ে পানি বের হচ্ছে। 3 দিন আমার নবীর দরবারে ওমর ফারুক আসেননি। কদিন আসেননি? জোরে বলুন, আরো জোরে বলুন। 3 দিন আসেননি। ওমর ফারুক ঘরে কাঁদছে। 3 দিন পরে হযরত ওমর ফারুকের জ্ঞান ফিরছে। কি জানেন? আল্লাহ, আমি ওমর তো মানুষ, আর আমাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী করেছে। আমি ওমর তো সাধারণ মানুষ, নবীর পাগল, আর আল্লাহ তো আমাদের নবীকে রহমাতাল লিল আলামিন করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের ফয়সালা, নবীর ফয়সালা এক। ওমরের ধ্যান ধারণা, নবীর ধারণা এক। আমার জ্ঞানের থেকে আমার নবীর ধ্যান ধারণা, নবীর এলেম, নবীর জ্ঞান কোটি কোটি গুণ বেশি। 3 দিন পরে ওমর ফারুক এসে
মসজিদের নববী শরীফে কাঁদতে কাঁদতে এসেছেন, এসে আমার নবীর কদমটা জড়িয়ে ধরে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বুঝতে পেরেছি এতদিন পরে আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সব কিছুর মালিক আল্লাহ, আর আপনাকে আল্লাহ সূরাতুল আম্বিয়াতে বলেছে রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সবার জন্য আপনাকে রহমত 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 করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, ওমরও কাঁদছেন। আল্লাহ নবী ওয়াহাসিকে কলেমা পড়িয়ে দিয়ে একটা কথা বলেছিলেন। কি কথা জানেন? বাবা ওয়াহাসি, আমি রাসূল তোমাকে মাফ করে দিয়েছি বাবা, তবে তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবে না, আমার চাচা জানের কথা আমি নবী আমার মনে পড়ে যায়। আমার চাচার কথা মনে পড়লে তোমার নবীর এই জায়গাটাই কষ্ট হয় বাবা। রাসূল কাঁদছে, ওয়াহাসি সামনে দাঁড়িয়ে আছে, নবী বলছেন বাবা ওয়াহাসি, আমি রাসূল তোমাকে নিষেধ করছি বাবা, তুমি আমার সামনে কোনোদিন আসবে না বাবা, যদি আসো দূর থেকে দেখবে, কাছে আসবে না তুমি। আমি রাসূল তোমাকে দেখতে না পাই, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, তখন আমি রাসূল আমার কলজেটা ফেটে যায়, থাকতে পারি না। নবী সুরে ছোট্ট একটা কথা বলেছিলেন। সেই ওয়াহাসি রাসূলুল্লাহ দরবার থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে এসেছিলেন। আমার নবী কি বলে আমাকে, আমি ওয়াহাসি এত বড় খারাপ কাজ করে ফেললাম, ইসলামের একটা বড় কমান্ডারকে শহীদ করে দিলাম, এত বড় ভুল কাজ করলাম। আল্লাহ, আমি তখন জানতাম না ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আমি অজ্ঞ ছিলাম, কাফের ছিলাম, কিছু বুঝতাম না। নামাজের পাটি বিছিয়ে ওয়াহাসি সেজদায় করে কাঁদছে হয় আল্লাহর কাছে আর দোয়া চাইছে। সেই দিন ওয়াহাসি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, বলেছিলেন আল্লাহ তরবারি বের করেছেন, যে তরবারিটা দিয়ে নবী চাচাকে শহীদ করেছেন, তরবারি হাতে নিয়েছে, নিয়ে বলছে আল্লাহ এই তরবারিটা ইসলামের একটা বড় কমান্ডারকে শহীদ করে দিয়েছি, আল্লাহ আপনি আমার মুখ দেবেন না, মুখ দেবেন না আল্লাহ ততদিন পর্যন্ত যতদিন না এই তরবারিটা দিয়ে আমি ইসলামের বড় একটা কাফের, বড় একটা দুশমনকে কতল না করতে পারছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে তরবারিটা দিয়ে নবী চাচাকে শহীদ করেছিলেন, বল্লমটা দিয়ে প্রত্যেক দিন বের করে রাখে আর হাত দেয়। শুনছেন আপনারা? আমার নবী ইন্তেকাল হয়ে গেলেন, নবীর সামনে যাওয়া হলো না, কাঁদছে। হযরত আবু বকর হুজুরের সময় এসে গেল, কি ভাই বলবো নাকি শেষ করে দেবো? অনেক বেজে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে বলুন আল্লাহুম্মা। এই বসেন মুরব্বি, বসেন, হুজুর কেবলা আসবেন। ওয়া আলা আলি আমার দিনদার ইমানদার ভাইরা, if Allah want, after time will be try, আল্লাহ মৌকা দেয় আপনাদের পরে শোনাবো। ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে এসেছিলাম, আসুন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার আলোচনা এখানেই
সমাপ্ত ঘোষণা করছি। তার আগে একটুখানি আপনাদের বলে দিই, কি ওই তরবারিটা দিয়ে সেই ওয়াহাশী কাকে শহীদ কতল করেছিল জানেন? আমার নবীর পরে আবু বকর হুজুরের সময় আসলো, তখন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। শোনেননি আপনারা? নবী ইন্তেকালের পরে সেই ভণ্ড নবী মুসাল্লামা কাজ্জাব, বুঝলেন, নবী বলে দাবি করেছিল। আমামার যুদ্ধ হয়েছিল জানেন আবু বকর সিদ্দিক হুজুরের সময়। সেই ভণ্ড নবীকে ওয়াহাশী ওই বল্লমটা দিয়ে, ওই তরবারিটা দিয়ে ভণ্ড নবীকে জীবনের মতো কতল করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহান। দিয়ে জিহাদের ময়দানে ওই বল্লম তরবারিটা ফেলে দিয়ে আসমানের দিকে তাকিয়ে কাঁদছেন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নিয়েছেন। যে তরবারিটা ইসলামের একটা কমান্ডারকে আমি শহীদ করেছিলাম, সেই তরবারি, সেই বল্লমটা দিয়ে ইসলামের বড় দুশমনকে আজকে কতল করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন শরিয়ত জানতাম না, ইসলামের বড় কমান্ডারকে শহীদ করার জন্য আপনার কাছে যেতে পারিনি। আজকে সেই তরবারি দিয়ে ইসলামের সবথেকে বড় দুশমনকে কতল করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহান। আসুন সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর সম্মানে সালাম পৌঁছিয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وعزم شكر علينا ما دعا لله داعي يا نبي يا حبيب سلام জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমান আনে দো এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর যে দিদার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী মদিনা হইতে সব কিছু পারে দেখিতে বোঝের লাশ কবরে রাখিলে লইবে
রাসূল ইয়া হাবিবি সালাম সালামাতুল্লাহ আলাইকা। সকলে একটু আগে আগে এসে বসে, আগে আগে বসে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান সকলে বসেন, কেউ চলে যাবেন না, খবরদার বিয়াদবি হবে। হুজুর কেবলা আসবেন আমাদের সকলের শেরে তাজ ফুরফুরা শরীফের আমার হুজুর কেবলা আসবেন। তারপর আমার চাচা জান হুজুর কেবলা আছেন, ছোট চাচা জান। আল্লাহ করে কেউ ডাউটি করবেন না, সকলে বসেন। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। বিদায় নেব আপনাদের কাছ থেকে, আলবিদা জানাবো। দোয়া চাইব, দোয়া চাইব। দোয়া চাওয়ার আগে একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে যাই। কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে ভাই, ওই পাথরটার নাম কি জানেন? জোরে বলুন, কেউ জানেন? এই পাথরটার নাম হাজরে আসওয়াদ। কি নাম? জোরে বলুন সকলে, আরো জোরে বলুন। ওই পাথরটা বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আমার নবী বিশ্ব নবী জানিয়েছেন ওই পাথরটাই ঠোঁট দিয়ে মুখ দিয়ে ইশারা করে যদি চুমা খায়, বান্দার গুনাহগুলোকে ওই পাথরটা চুম্বকের মতো টেনে নেয়। একবার জোরে বলুন সুবহান। সারা বিশ্বের দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক যাকে বলা হয়, বিনা লড়াইয়ে বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবিটা ইহুদিদের কাছ থেকে ছিনিয়ে মুসলমানদের হাতে এনে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহান। হাজরে আসওয়াদ জান্নাতের পাথরের কাছে গিয়ে বলেছিলেন, এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে কোনদিন চুমা খেতাম না, তোমাকে বুসা দিতাম না। কেন চুমা খাই, কেন বুসা দিই জানো? আমার নবী নূরে ঠোঁট মুবারক খানা ঠেকিয়ে তোমায় চুমা খেয়েছে। আর আমার নবীর নূরের ঠোঁট মুবারক খানা যে জায়গাটাই ঠেকেছে, আমি ওমর আমার এই নগণ্য ঠোঁটটা ওই জায়গাটাই ঠেকাবো না, কোনো দিন হতে পারে না। আমার নবীর ঠোঁটের উপরে ঠোঁটটা ঠেকিয়ে তোমাকে চুমা খেয়ে থাকি। একবার জোরে বলুন সুবহান। আমি আপনাদের পীরের আওলাদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জুতো বাবা খাদেম এসেছি। আমি বলতাম না, আমার চাচা জান হুজুর কেবলা আদেশ, কমিটিরা বলেছে অনেকে নিয়ত করে বসে আছে, দাদা হুজুর কেবলার আওলাদের হাতে দেবে। ভাইজান একটু বলেন আপনি, আপনাদের কাছে এই দুটো নাপাক হাত, এই নাপাক ঠোঁট দুটো নবীর ঠোঁটের উপরে 3 বার ঠেকিয়ে এসেছি। আপনাদের জন্য খাস করে দোয়া চাইব, খাস করে দোয়া চাইব। অনেকের বাপ নাই, মা নাই, আজকে সুখের ঘর সংসার ছেড়ে জঙ্গলে পড়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে। জানি না দোহার আশায় কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের বাচ্চারা, আমাদের বাপেরা, আমাদের মায়েরা আমাদের সওয়াবের জন্য, নেকির জন্য কি সাদকা করে, সব নিয়ত করে এসে বসে রয়েছে। দাদা হুজুর কেবলার আওলাদের হাতে দেব। মাশাআল্লাহ, এবছরে সবথেকে খুশি আপনাদের 4 জন দাদা পীরের আওলাদকে নিয়ে এসেছেন। আমি আপনাদের কাছে 1 লাখ টাকা চাইব না, আমি আপনাদের কাছে 50,000 চাইব না। আমার চাচাজি ছেলে ইন্তেকাল করেছে, কি নাম?
মিনসারুর রহমান, তার নামে নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ নেক নিয়ত কবুল করিলেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। আমি একজন ভাইয়ের থেকে চাই, তোমার পীরের আওলাদ হাতে পেয়েছে, দাদা হুজুরের আওলাদের হাতে দেওয়া মানে স্বয়ং দাদা হুজুর কিবলার হাতে দেওয়া, আর আমার নবীর হাতে দেওয়া মানে আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া। একবার জোরে বলুন সুবহান। কেষ্টপুরের